ওদের দাবিগুলি যথাযথভাবে অ্যাড্রেস হয়নি, এই বিষয়ে আমি বলবো যে আমাদের রাষ্ট্রবাদী সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সমেত প্রত্যেক মন্ত্রী আমি মনে করি যে প্রতিটা সংগঠনের দাবি দাবা সম্পর্কে ওনারা যথেষ্ট ভালো মনোভাব পোষণ করেন, কিন্তু ওদেরকে যে যারা ব্রিফ করেন আমলারা, মধ্যবর্তী যে আমলারা ওদেরকে কি বোঝান আমি জানি না। আমি প্রত্যেকটা ঘটনার জন্য রাজ্যের আমলাদের দায়ী করবো। রাজ্যটা অত্যন্ত আমলাতান্ত্রিক হয়ে গেছে, এতে আমাদের এই রাজ্য সরকারেরই ক্ষতি হচ্ছে। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা খুবই সংবেদনশীল বিভিন্ন সংগঠনের দাবি দাবা নিয়ে, কিন্তু ওরা যখন, আমি যতটুকু শুনেছি, ওরা যখন আমলাদের সঙ্গে কথা বলে, আমলারা না বলে দেয় যে না এমন করা যাবে না, এমন করলে অসুবিধা হবে। তো এইরকম বলে আমলারা কার সাহায্য করতে চাইছেন তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমি রাজ্য সরকারের দৃষ্টি ওদের দাবির প্রতি, আমলাদের ব্যবহারের প্রতিও ওনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইব যে ওদের থেকে সাবধান হয়ে থাকুন, ওরা আপনাদের কটুভাবে। আমরা আজকে এই রাজ্যের কম্পিউটার শিক্ষা কিভাবে চলছে সেটা আপনাদের মাধ্যমেই ছেড়ে দিলাম। আপনারা ত্রিপুরা রাজ্যের 1079টি স্কুলে, যে 1079টি স্কুলে কম্পিউটার শিক্ষা চলছে, সেই 1079 স্কুলকে যদি আপনার সরজমিনে দেখেন তাহলে আপনারাই বলতে পারবেন যে কম্পিউটার শিক্ষাটা কিভাবে চলছে, আমাদের বলার অপেক্ষা রাখে না। আর আমরা এখানে বলছি বিগত দিনেও কম্পিউটার শিক্ষা ত্রিপুরাতে চলছিল। 2021 সালে এই রাজ্যে পুনরায় কম্পিউটার শিক্ষা চালু হয়েছে। 2018 সালে এই ভারতীয় জনতা পার্টি আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তখন আমরা মনে করেছিলাম যে কম্পিউটার শিক্ষাটা হয়তো বা একটা সর্বভারতীয় স্তরে এই ছোট্ট ত্রিপুরার একটা দিগন্ত খুলে দেবে। কিন্তু যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে যে স্কুলে স্কুলে কম্পিউটার শিক্ষাটা বিগত দিনে যে রূপ ছিল তার থেকেও করুণ অবস্থায় পরিণত হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের যে ছাত্রছাত্রীরা সঠিক কম্পিউটার শিক্ষা লাভ করবে, তার থেকে বড় কথা হলো থার্ড পার্টি এজেন্সি কতটা লাভ করলো সেটাই মনে হয় বড় কথা। তা আমরা মাননীয় শিক্ষামন্ত্রী, আমাদের রাজ্যের মহামান্য মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে দেখা করার জন্য 5-6 বার আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম। তার আগে আমরা এই রাজ্যের মন্ত্রিসভার অনেক মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করেছি। ওনারা একটাই বক্তব্য বলেছেন যে সেটা আমাদের ডিপার্টমেন্ট নয়, সেটা শিক্ষামন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনারা যেতে পারেন। তো আমরা 4-5 অ্যাপ্লিকেশন দিয়ে ওনার সঙ্গে দেখা করার জন্য, দাবি নয়, জাস্ট এই রাজ্যের কম্পিউটার শিক্ষাটা কিভাবে চলছে ওনার কাছে তুলে ধরতে চেয়েছিলাম। আমরা জানি উনি ব্যস্ত মানুষ এবং একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সময় দেওয়া চারটিখানি কথা নয়, তা সত্ত্বেও আমরা আজকে পর্যন্ত সময় পাইনি। কিন্তু আমরা আশাবাদী যে অচিরেই আমরা সময় পাবো আশা করি, এবং আপনাদের মাধ্যমে আমরা এই কম্পিউটার শিক্ষার বাস্তব উন্নয়ন এবং আগামী দিনের প্রকৃত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যে স্লোগানটা উঠেছে, এবং আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল ইন্ডিয়ার কথাটা বলেছেন, এই দুটার সামঞ্জস্য রেখে এই রাজ্যের কম্পিউটার শিক্ষাটাকে বাস্তব রূপ দিতে অবশ্যই সচেষ্ট হবেন আমাদের সরকার, সেটা আমরা অত্যন্ত আশাবাদী এবং আশাও করছি। এবং আরেকটা জিনিস আমরা বলছি আপনাদের মাধ্যমে যে স্থায়িত্বকরণ, সামাজিক নিরাপত্তা এবং ন্যূনতম মজুরি, এই তিনটা জিনিসগুলো সরকার কর্তৃক গঠিত। এটা আমি আপনি কেউই তৈরি করিনি। তাই একটা মানুষ যখন একটা কাজে যুক্ত হয়, এই তিনটা স্থায়িত্বকরণ, সামাজিক নিরাপত্তা এবং ন্যূনতম মজুরি ছাড়া কোনো কাজই সঠিক রূপে চলতে পারে না। কারণ আমি আপনিও কাজ করছি গেলাম পেটের দায়ে, সবাই পেটের দায়ে কাজ করছে। তাই এই তিনটি ধারাকে যাতে সঠিক রূপে এই রাজ্যে চালু করা হয়, আমরা দেখেছি আসাম, হরিয়ানার মতো ভারতবর্ষের অন্যান্য অনেক রাজ্যে সেটা চালু হয়েছে। আমরা চাই এই ত্রিপুরা রাজ্যেও যাতে এটা অচিরেই চালু হয়, এবং আগামী ডিসেম্বর মাসে কম্পিউটার যে 1079টা স্কুলে চলছে তার মধ্যে ফার্স্ট ব্যাচ 365, প্রথম যেটা চালু হয়েছিল সেটা 5 বছর কমপ্লিট হচ্ছে। আমরা চাই 5 বছরে কম্পিউটার শিক্ষাটা না করে কন্টিনিউ চালিয়ে যেতে, এবং হরিয়ানা, আসাম, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেভাবে কম্পিউটার শিক্ষাকে গুরুত্ব দিয়ে কম্পিউটার ইনস্ট্রাক্টরদের সামাজিক মাধ্যমে মান্যতা দিয়েছেন, সেটাও যাতে এই রাজ্যের সরকার করবেন, এটা আমরা আশাবাদী। আর আমরা এই রাজ্যের, ত্রিপুরা রাজ্যের যে সর্ববৃহৎ, বহুদিন ধরে কথা আসছে, এটা নতুন নয়, যে প্রকৃত কম্পিউটার শিক্ষার উন্নয়ন, প্রকৃত কম্পিউটার শিক্ষা উন্নয়ন করতে হলে যেমন পুঁথিগত একটা প্রত্যন্ত অঞ্চলের যে ছাত্রছাত্রীরা আছে তারা বই ছাড়া কিন্তু সম্ভব না। একটা কম্পিউটার শিক্ষা চলতে গেলে একটা ন্যূনতম বইয়ের দরকার। এরপর আছে যে ইনফ্রাস্ট্রাকচার,
কম্পিউটার ল্যাব, আমরা প্রতিটা স্কুলে সঠিক সহকারে ল্যাব স্থাপনে হই। এমনও স্কুল আছে এখনো সঠিকভাবে ল্যাব তৈরি হয়নি। এটা আমাদের কথা না, আপনারা অবজারভেশন করলে 1079টা দেখতে পারবেন। আমাদের 3 নাম্বার হলো যে স্থায়িত্বকরণ এবং সামাজিক নিরাপত্তা। আমরা যারা এই চাকরিতে যুক্ত আছি, যদি সামাজিক নিরাপত্তা এবং স্থায়িত্বকরণের বিষয়টা না হয়, তাহলে কিভাবে একটা মানুষ তার কাজে সঠিক পদ্ধতি অবলম্বন করতে পারবে। এরপরে আছে যে ন্যূনতম মজুরি। আমরা চাইছি না যে আমাদের 1 লাখ টাকা বেতন দেওয়া হোক, আমাদের দিয়ে দেওয়া হোক। আমরা চাইছি ন্যূনতম মজুরি সর্বভারতীয় ক্ষেত্রে যেটা আছে, এবং আইসিটি ইনস্ট্রাক্টর ক্ষেত্রেও সর্বভারতীয় ক্ষেত্রে সেন্ট্রাল থেকে যে টাকাটা দেওয়া হচ্ছে তার অর্ধেকও আমাদের দেওয়া হচ্ছে না। সাধারণ মাসে 8,000 দিয়ে কিভাবে সম্ভব এই চাকরিটা বাঁচিয়ে রাখা? কারণ প্রত্যন্ত অঞ্চলে স্কুলগুলোতে যেতে হলে আমাদের শতকরা 80 জন যে ইনস্ট্রাক্টর আছে তাদের মাসে অন্তত 4 থেকে 5,000 টাকা খরচা হয়ে যায়। তাহলে চাকরিটা কিভাবে করবেন? পেট কিভাবে চালাবেন? তাদের চাকরিটা করতে গেলে অবশ্যই পেটের চিন্তা হবে। পেটের চিন্তা করতে গেলে অন্য আরেকটা কাজে যুক্ত হবে। অন্য আরেকটা কাজে যুক্ত হলে এই চাকরিটাতে অবশ্যই প্রভাব পড়বে। আমরা চাই না যে অন্য আরেকটা, আমরা চাই এই চাকরিটাই যাতে আমরা সঠিকভাবে করতে পারি। তাই স্থায়িত্বকরণ, সামাজিক নিরাপত্তা এবং ন্যূনতম মজুরির মাধ্যমে একটা প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীরাও যাতে সঠিক শিক্ষা লাভের গুণগত একটা ইনফ্রাস্ট্রাকচার সঠিক পায়, সেই দাবিগুলোই আমরা রাখছি। একদম নতুন নয়, 2008 থেকে চলছে। এখানে অনেকেই আপনারা আছেন এই কম্পিউটার শিক্ষার যে বিগত দিনে জাস্ট কম্পিউটার শিক্ষা উন্নয়নের জন্য যে আন্দোলন হয়েছিল, তারপর 2015 সালে শিক্ষাটা বন্ধ হয়ে যায়। তারপর আবার 2021 সালে আবার এই ভারতীয় জনতা পার্টির আমাদের সরকার স্থাপিত হওয়ার পর পুনরায় চালু করেন। আমরা 2008 থেকেই দাবিগুলো চলে আসছি। এত বছর করে আপনারা দাবি করছেন, আপনাদের সরকার বলছেন, কিন্তু আপনাদের সরকার আপনাদের পাশে নেই বলতে গেলে। তাহলে আপনাদের মুখ্যমন্ত্রীর উপর কতটুকু আস্থা হয়েছে এবং কতবার চিঠি দেওয়ার পর আপনি দেখা করতে পারেন, কি বলবেন এই বিষয় নিয়ে? না, মুখ্যমন্ত্রীর উপর আশা নেই বা মুখ্যমন্ত্রী জিনিসটা আমাদের অ্যাভয়েড করছেন এমন বিষয় নয়। যদি সরকার সত্যিই যদি এই শিক্ষাটার প্রতি যদি অবহেলা করতো, তাহলে 2021 সালে শিক্ষাটাকে চালু করতো না। শিক্ষাটা চালু করেছেন, কিন্তু কি কারণে, কোন বাধার কারণে এই শিক্ষাটা উন্নতি লাভ করছে না এবং এই শিক্ষাটা বাস্তব রূপ পাচ্ছে না, সেটাই আমাদের বক্তব্য। আমরাও একটু অন্ধকারে হাঁটছি যে কি কারণে, কোন উদ্দেশ্য শক্তির কারণে এই শিক্ষাটা বন্ধ হয়ে, মানে সঠিক ইয়ের কারণে বন্ধ হয়ে আছে। এই বিষয়ে একটা কথা আমাদের চন্দন অফিস থেকে উনিও বলতে পারেন।